মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকে আমি একটু শাড়ি পরে নিয়েছি, হয়তো প্রথমবার তোমাদের সামনে শাড়ি পরে এন্ট্রো দিচ্ছি। তো শুধু শাড়ি নয়, আমি সকালবেলা স্নান, পুজো দেওয়া সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না আমি একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম, 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে আমি ঘর ঝাড় দিয়েছি, তারপর হচ্ছে ঘর মুছেছি, ভাত বসিয়ে দিয়েছি, পুজোর বাসন টাসন মেজে ফুল তুলে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। আর সকাল না একটু খুব তাড়াহুড়ো ছিল, আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সেই জন্য চেষ্টা করেছি যে বরমাসের ডিউটিতে যাওয়ার আগে আমি যাতে পুজোটা দিতে পারি। তো সেই জন্য খুব তাড়াহুড়ো ছিলাম, তো সেই সময় ভিডিও আমি করতে পারিনি। তবে কিছু কিছু ভিডিও আমি করে রেখেছি, সেগুলো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। আর কি বলো তো, আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সেই জন্য এখন সবাই দেখছি সবুজ চুড়ি পরছে। তো আমিও বরমাসাইকে জাস্ট একবারই বলেছিলাম যে দেখো না, এই শ্রাবণ মাসের সোমবারে সবাই না সবুজ কাচের চুড়ি পরছে। তা ও বললো তুমি পরবে? আমি বললাম এনে দিলেই পরবো। তো যাই হোক, ও পরে আমাকে বলল যে আমি তোমার হাত মাপের চুড়ি পাইনি, কিন্তু অ্যাকচুয়ালি ও তার আগেই নিয়ে নিয়েছিল। তো এই যে দেখো, কেমন লাগছে বলো? আমার তো ভীষণ ভালো লাগছে, আর প্রথমবার আমি চুড়ি পরলাম। এর আগে অনেকবার দেখেছি আমি সবাইকে কম বেশি পরতে, কিন্তু আমি নিজে তো কখনো পরিনি, এই ফার্স্ট টাইম আমি পরছি। তো আমার তো ভীষণই আনন্দ হচ্ছে, ভীষণই ভালো লাগছে। তো আমি না বেশি পরিনি, জানো তো, অনেকে দেখছি 6-7টা করে পরছে, কিন্তু আমি পরলাম জাস্ট 3টে। ও বললো যে 3টে পরো, বেশি পরতে হবে না। তো সেই জন্য 3টেই চুড়ি পরেছি। তো কেমন লাগছে আমাকে জানিও, আর তোমরা কি কেউ পরেছো? তো যাই হোক, এখন দোতলায় এসে তোমাদের সঙ্গে কথা বলছি, আর ভীষণ গরম আজকে, আর তার উপর পরেছি শাড়ি, তো ভীষণই গরম লাগছে। তো চলো, আজকের আমি সকালবেলা কি কি করেছি তার যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর একটা স্পেশাল জিনিস শেয়ার করব। সেটা হলো কি, দাঁড়াও এখন বলবো না, যখন তোমাদের সঙ্গে শেয়ার করব তখন তোমাদের দেখাবো। তো তোমরা দেখে নাও আমি সকাল থেকে যে কাজগুলো একটু করেছি, যেটুকু পেরেছি আমি তোমাদের জন্য মানে ভিডিও করে রেখেছি। তো চলো তোমরা দেখো। এই যে দেখো, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে গাছে কিন্তু অনেক ফুল ফুটেছিল। আর তারপর দেখো চলে এসেছি ঘরে। এই যে আমার বরমশাই আমার জন্য নিয়ে এসেছে সবুজ চুড়ি, আর সেটাই আমি ওকে বললাম তাহলে তুমিই পরিয়ে দাও। তো এখন ও সেটাই পরাচ্ছিল। কি বলতো, আগে তো কখনো পরাইনি এরকম করে, তো সেই জন্য পরাতে একটু অসুবিধা হচ্ছিল। তারপরে আরও কাচের চুড়ি, যদি একটু লাগে তাহলে তো ভেঙে যাবে, তো সেই জন্য খুব সাবধানেই পরাচ্ছিল। তো আমিও বলছিলাম একটু আস্তে আস্তে পরাও, যেন ঘড়িটা ভেঙে না যায়। তো দেখো আমি চুড়ি পরে নিয়েছি, আর এই যে দেখো আমার ফাইনাল লুক কীরকম লাগছে বলো। আর এই যে বরমশাই ডিউটিতে যাবে, সেজন্য ওর ভাতটা বেড়ে দিয়েছি। এখানে আছে আলু মাখা আর ডাল। আজকে যেহেতু সোমবার নিরামিষ খাওয়াবো, তো সেই জন্য এইটাই রান্না করেছি। তোমরা তো দেখতেই পেলে যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর বরমাসের খাবারও রেডি করে দিয়েছি, ও খেয়ে বেরিয়েও গেছে। আর তারপরেই চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে, কারণ বললাম তো তখন খুবই তাড়াহুড়ো ছিল, সেজন্য তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো তোমরা দেখতে থাকো আমি সারাদিন কী কী করি। আর আজকে যেহেতু সোমবার, সেহেতু আজকে আমরা নিরামিষ খাবো। আমরা বেশ কয়েকদিন ধরেই আমরা সোমবারে নিরামিষ খাচ্ছি, শুধু শ্রাবণ মাস বলে নয়, আমরা নিরামিষ খাচ্ছি বৈশাখ মাস থেকে। হ্যাঁ, বৈশাখ মাস থেকে প্রত্যেক সোমবারে নিরামিষ খাই, শুধু সোমবার না, সোমবার আর শুক্রবার এই দুটো দিন আমরা নিরামিষ খাই। তো চলো তোমরা দেখতে থাকো, আজকের দিনটা তোমাদের সবার ভীষণ ভালো কাটুক, আর আমারও খুব ভালো কাটুক। সবার সব মনের ইচ্ছা পূর্ণ হোক, আমারও মনের ইচ্ছা পূর্ণ হোক। তো চলো, যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। নিচে এসে সোজা চেয়ার নিয়ে চলে এসেছি, আর সঙ্গে আছে একটা নাইটি আর কুর্তি। এইগুলো আসার আগে মাই কিনে দিয়েছিল, তো এগুলোর হাতা লাগানো নেই। তো হাতা লাগানোর আগে যে পাইপিংটা লাগানো থাকে আমি সেগুলোই খুলছিলাম। এরপরে আমি আমার যেহেতু মেশিন আছে, তো সেই মেশিনে আমি এগুলো ঠিক করে নেব, কিন্তু কবে ঠিক করব জানি না, তো এই কাজটুকু আমি করে রাখি। তারপর চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো আমি আলু ভাজা করছি, আর এইদিকে আমি কিছু পটল কেটে নিয়েছি, আর এখানে আদা, একটু জিরে গুঁড়ো আর মানে লঙ্কার গুঁড়ি দিয়ে আমি রেখে দিয়েছি করে। আর এদিকে সয়াবিন, আজকে রান্না হবে সয়াবিন, তো সেই জন্য সয়াবিনটা আমি রান্না করছি। আর রান্না করতে করতে দেখো কেমন ঘেমে গেছি, আর আমি এভাবেই নাইটি দিয়ে ঘাম মুছে একটু হাওয়া খেয়ে নিলাম।
আর তারপর দেখো আমি মশলা দিয়ে ভালো করে সয়াবিনটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছুই দিইনি, শুধু জিরের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি আর হলুদ আর লবণ আর একটু আদা। তারপর দেখো চলে এসেছি আমি একটু চিড়ে নিয়ে, আর চিড়ে আর এর মধ্যে ছিল মুরগি আর রসগোল্লা। আর চিড়েটা না আমি একটু লেবু দিয়ে মেখে নিয়েছিলাম যাতে গ্যাস না হয়। আর মিষ্টি খেতে তো আমার ভীষণই ভালো লাগে, আর কৃষ্ণনগরের মিষ্টি তো মানে কি বলবো, ভীষণই টেস্টি। তো মিষ্টি খেয়ে খেয়ে দিন দিন আমি আরও বেশি মোটা হয়ে যাচ্ছি। আর আজকে রান্না হয়েছে দেখো উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে মশলা পটল, আর হচ্ছে আমার হাতে সয়াবিনের তরকারি। আর তারপর খাওয়া দাওয়া করে বিকালের দিকে দেখো কে এসেছে, নতুন অতিথি। দিনটা আমার ভীষণই ভালো কেটেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।